আজ তোমাদের শেখাবো আমার স্টাইলে চিকেন বানানো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে কাঁচা মাংসগুলোকে নুন, হলুদ, লেবুর রস ও আদার রস দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে ম্যারিনেট করা মাংসগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাংসগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে নিতে হবে যাতে সবকটি মাংস ভালোভাবে ভাজা হয়। ভাজা মাংসগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। তারপর লেগ পিসগুলো দিয়ে আবারও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার অন্য একটি কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে ছোট এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলিকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কিছু বাটা মশলা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেটে নিতে হবে। তারপর একটু সামান্য হলুদ ও নুন দিয়ে নিতে হবে। এই মশলার মধ্যেই দিয়ে দিতে হবে আমার বানানো ঘরোয়া স্টাইলে একটি ভাজা মশলা। এটাতেই চিকেনের স্বাদটি আরও বেশি করে বাড়িয়ে দেবে। এবার দিতে হবে কাজু বাদাম, চালমগজ ও দই একসঙ্গে বেটে। এই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে উপর থেকে দিয়ে দিতে হবে একটু কসুরি মেথি। আবারও দিয়ে দিতে হবে কিছুটা কুচানো পেঁয়াজ। এবার ওই কষানো মশলার মধ্যে সব মাংসগুলিকে একে একে দিয়ে দিতে হবে। মাংসগুলি দেওয়ার পরে মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা ভালো করে মাংসর সাথে মিশে যায়। এই ভাজা মশলাটির রেসিপি আমি অন্য কোনো সময় তোমাদের দেখিয়ে দেব। তারপর মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। ব্যাস, জল ফুটে উঠলে চিকেন সিদ্ধ হলেই উপর থেকে যখন দেখবে তেলটা একটু ভেসে উঠেছে তখন নামিয়ে নিতে হবে। ব্যাস, এবার পরিবেশনের পালা। পোলাও, ভাত, ফ্রাইড রাইস যার সাথেই খান না কেন অপূর্ব খেতে লাগবে। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন।